হ্যালো বন্ধুরা, আমার নাম সাকিব। আজ আমি এবং আমার বন্ধুরা মিলে পরিষ্কার পানি এবং স্বাস্থ্যবিধির সম্পর্কে জানব। হ্যালো বন্ধুরা, আমি নিশাত তাসনিম। আমাদের প্রথম করণীয় হবে পানির মূল উৎসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেমন নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদি পরিষ্কার রাখা। এইসব জায়গায় ময়লা আবর্জনা ফেলা যাবে না। শিল্প কারখানার আবর্জনা নদীতে ফেলা যাবে না। এভাবে আমরা পানির উৎসকে পরিষ্কার রেখে নিজেদের পরিষ্কার পানি পান করা নিশ্চিত করতে পারি। হ্যালো বন্ধুরা, আমার নাম রামিসা আঞ্জুম। আমাদের দ্বিতীয় করণীয় হবে গ্রাম্য অঞ্চলে আর্সেনিকযুক্ত টিউবওয়েলকে চিহ্নিত করা। এসব ক্ষেত্রে উপজেলা পরিষদকে উদ্যোগ নিতে হবে। আর্সেনিকযুক্ত টিউবওয়েলকে লাল রং দ্বারা এবং আর্সেনিক মুক্ত টিউবওয়েলকে সবুজ রং দ্বারা চিহ্নিত করে সবাইকে সচেতন করতে হবে। এভাবে এসব গ্রাম্য অঞ্চলের মানুষ পরিষ্কার পানি পান করতে পারবে এবং নিজেদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি আফরা। আমাদের তৃতীয় করণীয় হলো পরিষ্কার পানি পান করা। আমাদের পানি দেখতে পরিষ্কার হলেও তাতে থাকতে পারে ক্ষতিকারক জীবাণু, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক, এবং তা থেকে বিরত রাখার জন্য আমরা আমাদের পানি সিদ্ধ করে খেতে পারি। এবং তোমরা কি জানো, প্রতি বছর প্রায় 37% শিশু ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা দ্বারা আক্রান্ত হচ্ছে। এটির কারণ হলো তারা পরিষ্কার পানি পান করছে না। তাই তোমরা পরিষ্কার পানি পান করতে ভুলবে না। হ্যালো, আমি সুমাইয়া। আমাদের চতুর্থ করণীয় হচ্ছে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিজেদেরকে পানিবাহিত রোগ ও অন্যান্য রোগ থেকে বিরত রাখার জন্য আমাদের উচিত নিয়মিত হাত ধোয়া। যেমন খেলাধুলার পরে বাসায় ফিরে হাত ধোয়া, খাবারের পূর্বে এবং পরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া এবং টয়লেট ব্যবহারের পরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।